বাজে 7:30 আর আমরা চলে এসেছি দ্বারিকা। এই যে দ্বারিকা স্টেশন, দেখা যাচ্ছে না, আমি তো ফ্রন্ট ক্যামেরা থেকে না করছি, আমার তো ভিডিও করার লোক নেই, আমি একা, তাই যতটা পারছি। দেখুন দ্বারিকা লেখা আছে কিন্তু উল্টো হয়ে গেছে। এই যে আমি একটু সিধা করে দিচ্ছি। আর সব থেকে ভালো জিনিস দেখুন, সকালবেলায় কৃষ্ণ মাধবের দর্শন হয়ে গেছে। যেহেতু দ্বারিকা কৃষ্ণ ভগবানের, সেই জন্য সর্বপ্রথম আমরা কৃষ্ণ ভগবানের, কি সুন্দর যে লাগছে, মন ভরে যাচ্ছে। দেখুন, শুধু দেখুন কি সুন্দর। স্টেশনের ভিতরেই একটা কৃষ্ণ মাধবের একটা মন্দির করা হয়েছে। চলুন পুরোটা দেখাচ্ছি। দেখুন দ্বারিকা স্টেশন পৌঁছে গেছি, এই যে। আর এখানে রাধা মাধব, আহা কি সুন্দর যে ছবিটা। সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে এখানে পৌঁছেছি। ফাইনালি দ্বারিকা পৌঁছে আমরা ফ্রেশ হয়ে গেছি। দেখুন রেডি হয়ে গেছি চান টান করে। আর এখানে আমরা এই হোটেলটা নিয়েছি, হোটেল যশোদা। আমার ফ্রন্ট ক্যামেরা থেকে সব কিছু উল্টাই দেখাচ্ছে। হোটেল যশোদা, খুব সুন্দর রুমগুলো আছে। আর আমরা এখানে 4টা রুম নিয়েছি, আর 4টা ফ্যামিলি আছে, বাকি সব যথাযথ আছে। 80 জনাকে ক্যারি করা অসম্ভব, অত লোককে নিয়ে চলা যাবে না, তাই ভাগাভাগি করে নিয়েছি। আর আমরা চলে যাচ্ছি। রুম খুব সুন্দর ছিল আর ব্যবহার খুব ভালো। আমরা এবার চলে যাব, এমন বার হবো এবার 6টার সময় ফিরে আসবো। অনেক জায়গা ঘুরবো, 90 কিলোমিটার ঘুরাবে, সব কিছু ঘুরে টুরে তারপরে বাড়ি আসবো। তারপর রাস্তার মধ্যে খাওয়া দাওয়া করবো, সব কিছু দেখাবো আপনারা। চলো। ওটা ফটো তোলার জন্য রেখেছে কি? এখান থেকে ফটো খিচো। এই তো ফিরে ফাইনালি মন্দির পৌঁছে গেছি। আমিও চললাম, আপনারা চলুন। এভাবে আমরা দ্বারিকা মন্দির পৌঁছে। দারুণ জায়গা, দারুণ জায়গার স্পেস, এত বড় জায়গা, কত কিলোমিটার আছে জানি না। দারুণ, যেখানে ঘুরবেন সেখানেই মেলা। আর একদম পুরীর মতন পরিবেশটা। যেমন পুরীতে আমরা 2-3 দিন কেটে দিই সমুদ্র আর মন্দির দেখে, সারাদিন ওখানেই মনটা লাগে আর কোথাও যেতে ইচ্ছে করে না, সেভাবে সেম এখানেও সমুদ্র আছে আর এখানেও মন্দির আছে। আমরা 3-4বার করে মন্দির গিয়ে ঠাকুরকে দর্শন করলাম আর সমুদ্রে সকাল বিকাল গিয়ে বসতাম। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। পুজো হয়ে গেছে আর আমরা চলে এসেছি একটা দোকানে, যেখানে ফোন, মোবাইল ফোন, চপ্পল সব রেখেছিলাম। কি সুন্দর যে পুজো হলো গো। পুজো মানে কি, এখানে দর্শন হচ্ছে। আর ওখানেরই লাঙ্গারে 30 টাকা দিয়ে ভরপেট খাবার, এত টেস্ট। তারপরে ওখান থেকে নিচে একটা গেলাম, সমুদ্রটাকে বেঁধে রেখেছে। কি সুন্দর দৃশ্য, কি ভালো যে লাগলো। মানে মাছ, কি রকম মাছ, আর এত ঝুঁড়ে মাছ আসছে, মানে দেখার দৃশ্য কি আনন্দ। কিন্তু মোবাইল অ্যালাউড নাই, শুধু আমার চোখের মধ্যে আছে। আর আপনাকে বলেই বোঝাতে পারবো আর কিছু। চলুন, মন খুব আনন্দ, খুব আনন্দ। আমি খুবই সৌভাগ্য, তাই আমি এখানে পৌঁছেছি। সত্যি কথা। চলুন এবার নেক্সট কি করবো সব কিছু দেখাবো। গোমতী নদীতে দেখুন জলটা কমে গেছে, আমরা বিকালবেলায় চলে এসেছি। আর মাছ দেখুন, মাছ, ও মাই গড, এত মাছ। বাড়ি থেকে মুড়ি নিয়ে চলে এসেছি আমরা খাওয়ানোর জন্য। দেখুন 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 মাছগুলো, কিছু দেখুন কি যে ভালো লাগছে। একদম, আর মাছের ভয় নেই, জানে এখানে কেউ ধরে না, মারে না, তাই ভয় নেই। দেখুন মানুষের সাথে দেখুন ঘুরে বেড়াচ্ছে, একদম পায়ের কাছে চলে আসছে। কি ভালো যে লাগছে, কি বলবো। ওহো, দারুণ দারুণ দৃশ্য। এখন গোমতী নদীতে, গোমতী নদীর জল এখন বিকালবেলা একদমই কমে গেছে। সকালবেলা প্রচন্ড জল ছিল, নামা যাচ্ছিল না।
কোনটা সকালবেলা একদম ভোরে এতদূর পর্যন্ত জল ছিল, একদমই জল না, অবাক কাণ্ডরি বাবা। এটা আমি কালকে আবার সকালবেলা এসে দেখাবো। সকালে দেখেছিলাম কিন্তু আমাদের মোবাইল ছিল না, আর এখন আমি দেখে অবাক। ও মাই গড, এত জল ছিল মানে কি বলবো, ভয়ে আর মাছগুলো দেখুন স্থির হয়ে গেছে, দেখুন শুধু মাছই আছে দেখুন। ও মা, আশ্চর্য, একদম আশ্চর্য। এরা সাপিদা দেখো এখানে, এ মা এ বাপ, জল একদম কমে গেল, একদম টাইট খতম হয়ে গেল, আবার আসবে ওরা সিনেছে। ওরে বাপরে, রে বাপরে, বিশাল দৃশ্য রে বাবা। জলটা কমার কারণে আরো বেশি হয়ে গেছে। আরো নিয়ে এসছি মুড়ি আমি। হ্যাঁ, সবগুলাই শেষ হয়ে গেছে। ফেলাবো কিসকে, আমি খাওয়াই ঠিক। কালকে নিয়ে এসবো বাবা। প্লাস্টিকটা জলের মধ্যে ফেলো না। প্লাস্টিক কই ফেলি আমি? কে অন্য লোকে ফেলালো? ও সরি। এখন আমরা আছি সুদামা সেতু, কিন্তু ব্রিজটা মানে একটু জর্জরে হয়ে গেছে, তাই ওটা লক করা আছে। যাওয়া যাবে না ওপারে আরো কিছু দেখার ছিল খুব সুন্দর, কিন্তু যাওয়া যাবে না। আমরা এখান থেকে এনজয় করছি আর কি। অনেকটা স্পেস আছে, অনেক লোক এসছে দেখুন। আজ আমরা 4টার সময় এসছি, এখনো যাওয়ার নাম নেই। এবার আরতি দেখে একেবারে যাবো। কি যে ভালো লাগছে সত্যি, মন ভরে, মানে 5 দিন থাকলেও এখানেই থেকে যেতাম। খুব সুন্দর লাগছে। দেখুন আবারও দেখাচ্ছি গোমতী নদী। দেখুন, দেখে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। কি আশ্চর্য সকালবেলার দৃশ্য ছিল, আর এখন দেখুন যেন জল নেই, একদম মরুভূমি হয়ে আছে। মাগো, কি আশ্চর্য দৃশ্য রে বাবা। এই দেখুন, কিছুই নেই, আর কি অবস্থা ছিল জলের। দেখুন, যদি সকালে আসে তখন ওই সকালের দৃশ্যটা দেখাবো, কম্পেয়ার করে দেখবেন কি আশ্চর্য দৃশ্য। গুজরাটি থালি, এখানে আছে পাঁপড়, দুটো রুটি, ছোলার সবজি, আলুর তরকারি, বাঁধাকপির তরকারি, ডাল, আচার আর রাইস, আর এগুলো সব আনলিমিটেড। তার সাথে আছে ছাঁচ, দারুণ, আর খেতে খুবই ভালো লাগছে। আর একটা থালি চলে এসছে, এখানে নিম্বু আছে, পেঁয়াজ আছে, পনির ভুর্জি আছে, একটা সবজি আছে, ডাল আছে, জিরা রাইস, পাঁপড় আছে, রুটি, আর আছে ছাঁচ, আর একটা আমাদের থালি। আবারও একটা থালি নিয়ে নিয়েছি। এখানে দেখুন থালি, দেখতে তো দারুণ লাগছে, খেতেও মনে হচ্ছে ভালো হবে। পাঁপড় আছে, ডাল আছে, এই তো এত রকমের সবজি। খেয়ে দেখাচ্ছি, আগে পনিরটা খেয়ে দেখাচ্ছি। আমাকে দেখাচ্ছি। এবার সবজি দিয়ে দেখছি, দারুণ। ফাইনালি খাওয়া দাওয়া শেষ। এতই টেস্ট খাবারের, একদম পাতা পরিষ্কার করে খেয়ে নিয়েছি। দারুণ টেস্ট, দারুণ, এত ভালো লাগলো খেতে। 2 রকমের থালি, একটা আনলিমিটেড, একটা লিমিটেড ছিল, কিন্তু লিমিটেড থালিটা 200 টাকা দাম। হেভি খেতে, আমরা দুজনে খেয়ে একদম সাফিসিয়েন্ট। দারুণ টেস্ট, খুব আনন্দ করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দ্বারিকা আমাদের ঘোরা হয়ে গেছে, ঘোরা হয়নি, কালকে সাইড সিন গুলো যাবো, আরো অনেক কিছু দেখা আছে, কিন্তু আজকের দিনটা এখানেই শেষ করছি। একটা ভিডিও আজকে শেষ করছি। আর মুড়ি নিয়ে চলে এসেছিলাম মাছ খাওয়াতে। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর মাছ দেখে তো মন ভরে যাচ্ছে, আবার কালকে যাব। কালকে যদি তাড়াতাড়ি ঘুরে ওদিক দিয়ে চলে আসি, তাহলে আবারও বিকালে যাবো। আর এবার আমরা এপার থেকে ওপারে যাব। জলটা একদম আঁঠুর মধ্যে হয়ে যাচ্ছে, একদম কমে যাচ্ছে, মানে এপার